গান শুনলে আপনার জীবনে চারটা বিপদ চলে আসবে। আপনি যদি গান বাজনা আপনি শুনেন, মনে রাখতে হবে গান বাজনা কখনো মানুষকে ভালোর দিকে অগ্রসর করতে পারে না। এই গানের মাঝে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলাকে আমরা এমনভাবে আমরা শুনি, আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন যে আমার আখির জামানার উম্মতের সংখ্যা এমন হবে, তাদের ধরনটা এমন হবে যে তারা হাসতে হাসতে তাদের যে মহামূল্যবান সম্পদ ইমানটা তাদের চলে যাবে। হাসতে হাসতে আপনার ইমান চলে যাবে, আপনি নিজেও টের পাবেন না। এই জমানা কিন্তু এখন শুরু হয়ে গেছে, এই জমানা কিন্তু এখন চলতেছে। আমরা হাসতে হাসতে আমাদের মহা দৌলত ইমানটা আমরা বিক্রি করে দিচ্ছি। কত রকমের আমরা আলাপ আলোচনা করতেছি, আমরা জানি না যে কত বড় পাপাচারের ভিতরে আমি আপনি আছি। আমরা তো হাসি তামাশা করে ইসলামের কথাগুলো আমরা মানুষের সামনে উপস্থাপন করতেছি, কিন্তু আমরা জানি না যে এই কথা বলার ধরন, এই কথা বলার কারণে আমার ইমানটা চলে গেছে। তো এই জমানা তো এখন শুরু হয়ে গেছে, এই জমানা এখন চলতেছে, আমাদের হাসতে হাসতে আমাদের ইমান চলে যাচ্ছে। কিন্তু মুহতারাম হাজিরিন, যারা যে সমস্ত ছেলে মেয়ে ইয়াং পিপল যারা আছে, আমরা তো হেডফোন কানে লাগিয়ে ২৪টা ঘন্টা আমরা গান শুনি, কিন্তু আমি আপনি জানি না গান শুনলে যে আমার আপনার জীবনে চারটা বিপদ চলে আসে, এই বিষয়ে আমাদের একটু বরকেফ নাই, এই বিষয়ে আমাদের একটু খেয়াল নেই। গান শুনলে কি এমন বিপদ আসে? আপনি যখন গান শুনবেন আপনার জীবনে ভয়ঙ্কর চারটা বিপদ যে চলে আসে আপনি জানেন না। আমি আমার যুবক ভাইদেরকে পায়ে হাত রেখে বলি, আমি আমার বোনদের পায়ে হাত রেখে বলি, আপনি গান না শুনে ইসলামী সঙ্গীত আপনি শুনতে পারেন, গান না শুনে আপনি ওয়াজ শুনতে পারেন, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত আপনি শুনতে পারেন। এই মোবাইল আপনাকে জাহান্নামে নেওয়ার প্রথম নাম্বার কারণ হিসাবে দাঁড়িয়ে যাবে। আজকে ম্যাক্সিমাম যুবক অথবা সারা পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ একটা কারণে মানুষ জাহান্নামে যাবে, সেটা হচ্ছে মানুষের হাতে যে মোবাইল। এই মোবাইলের মাধ্যমে যে আমরা কত অশালীন ছবি আমরা দেখতে পারি, কত অশালীন গুনাহ যে আমরা করতে পারি। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি আপনি গান শুনেন আপনার জীবনে যে চারটা বিপদ আসবে, প্রথম নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি গান শুনে তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়, তার কপালে আর হেদায়েত থাকে না, সে পথভ্রষ্ট হয়ে যায়। ভালো জিনিস তার কাছে আর ভালো লাগে না, কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগে না, ওয়াজ নসিহত তার কাছে ভালো লাগে না। কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, গান শুনতে শুনতে তার অবস্থাটা এমন হয়ে গেছে, তার কলবটা পর্যন্ত মোহর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের ভিতরে আমার আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এখন সে গান শুনতে শুনতে তার কলবের অবস্থাটা এমন হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শুনলেও তার কাছে ভালো লাগে না, নামাজের কথা বললেও তার কাছে ভালো লাগে না, জিকির আজকার করলেও তার অন্তরের ভিতরে কেন জানে ভালো লাগে না। আরে আল্লাহর বান্দা জানেননি, তার অন্তরের ভিতরে ভালো না লাগার প্রথম নম্বর কারণ হলো বেশি বেশি গান শোনার কারণে তার কলবটা বড় শক্ত হয়ে গেছে। এই কলব, গান শুনতে শুনতে আপনার কলবটাকে আপনি শক্ত বানিয়ে ফেলেছেন। এই জন্য আপনার কাছে কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আজান ভালো লাগে না, ইসলামের কাজগুলো আপনার কাছে ভালো লাগে না। এক নাম্বার হলো, আরে আল্লাহ তাআলার বান্দা শুনেন শুনেন, যেই সমস্ত যুবক যুবতীরা সদা সর্বদা গান শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পথভ্রষ্ট করে দিবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সমস্ত যুবক যুবতীরা কখনো সিরাতে মুস্তাকিমের পথ তারা খুঁজে পাবেন না। যদি আপনি গান শুনেন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি সিরাতে মুস্তাকিমের পথ আপনি ভুলে যাবেন, আপনি জাহান্নামের পথ আপনি তালাশ করে পেয়ে যাবেন। এই জন্যে কখনো গান শোনা যাবে না। দুই নাম্বার হচ্ছে, যদি আপনি গান শুনেন গানের মাঝে এমন কিছু শব্দ রয়েছে, গানের মাঝে এমন কিছু শব্দ চয়ন করা রয়েছে যে শব্দগুলো আমাদেরকে হারাম রিলেশনের প্রতি দাবিত করে। আচ্ছা বলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বিবাহের আগে
বিবাহের আগে ছেলে মেয়ে হারাম সম্পর্ক করা এটা কি জায়েজ নাকি না জায়েজ? বিবাহের পরে আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলবেন, রোমান্স করবেন, সহবাস করবেন, সবগুলা কিন্তু আপনার আমল নামার ভিতরে নেক লেখা জমা হবে। কিন্তু বিবাহের আগেই যদি এমনটা আপনি করেন তাহলে আপনাদের আমল নামার ভিতরে নেকের পরিবর্তে জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। আর জিনাহের গুনাহ এমন একটি গুনাহ, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, বান্দা জিনা করবা দূরের কথা, কখনো তোমরা জিনাহের কাছে তোমরা যাইবা না। এরে আল্লাহ তাআলার বান্দা শুনেন, 2 নাম্বার হলো, যদি আপনি গান শোনেন তাহলে আপনার জীবনে যে বিপদটা চলে আসবে, গানের মাঝে এমন কিছু শব্দ আছে যেই শব্দগুলা যখন আপনি কান দিয়া, যখন আপনি মনোযোগ দিয়া যখন আপনি শুনবেন, এই শব্দগুলা আপনাকে হারাম রিলেশনের প্রতি ধাবিত করবে, এমনকি হারাম রিলেশন করতে করতে আপনাকে জিনাহের দিকে অগ্রসর করবে। এই জন্যে গান শুনলে আপনি হারাম পথে আপনি পা বাড়াবেন, এতে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই জন্য আপনি গান শুনতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি অনবরত গান শুনতেই থাকে, যদি কোনো যুবক যুবতী অনবরত কানে হেডফোন লাগিয়ে গান শুনতেই থাকে, এমনকি অনেক যুবতী আছে কানের মাঝে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে সে ঘুমিয়ে যায়। আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি, এই যে আপনি গান শুনতে শুনতে আপনি ঘুমিয়ে গেছেন, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আপনার কাছে চলে আসে তাহলে তো আপনার কানে এখন হেডফোন লাগাই থাকবে। এখন আপনি হারাম জিনিস শুনতেছেন, আর এই মুহূর্তে মালাকুল মাউত আপনার জান বের করেছেন, তাহলে আপনার ঠিকানাটা কোথায় হবে? এরে আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি বেশি বেশি গান শোনেন তাহলে গান শোনার কারণে 3 নাম্বার যে বিপদটা চলে আসে, আপনার কলবটা কালো হয়ে যাবে, আপনার কলবটা অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকার কলবে কখনো নূর আসবে না, কখনো আলো আসবে না। আপনি যদি গান শোনা যতদিন পর্যন্ত পরিত্যাগ না করতে পারেন, ততদিন পর্যন্ত আপনার কলবের ভিতরে প্রশান্তি নাজিল হবে না। যারা হারাম পথে যারা আছে, হারামভাবে যারা চলতেছে, হারামভাবে যারা হাঁটতেছেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ তাদের অন্তরের ভিতরে কখনো প্রশান্তি আসে না। আপনি দেখতেছেন সে কোটি কোটি টাকা পয়সার মালিক, কিন্তু আপনি জানেন না, তার মনের খবরটা আপনি রাখেন না, তার মনের ভিতরে কখনো প্রশান্তি আসতে পারে না। আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, সেই নিয়ামত সে কখনোই সে লাভ করতে পারে না। সে কোটি টাকার মালিক হতে পারে, সে ব্যাংক ব্যালেন্সের মালিক হতে পারে, তার অনারা টাকা পয়সা থাকতে পারে, কিন্তু মাগার তার মনের ভিতরে প্রশান্তি নেই। 4 নাম্বার হচ্ছে, গান শুনলে মানুষের আমল নষ্ট হয়ে যায়, নামাজের প্রতি আকর্ষণ নষ্ট হয়ে যায়, যেই কোনো ইবাদতের প্রতি তার আকর্ষণ নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আমার যুবক ভাই বোনদেরকে আমি বলবো, আমরা আমাদের মহামূল্যবান ইম্পর্টেন্ট সময়টাকে আমরা গান শুনে শুনে আমরা নষ্ট করব না। আমরা কোরআন তেলাওয়াত শুনবো, হাদিস শুনবো, আমরা নামাজ এবং ওয়াজ নসিহত আমরা শুনবো, যেইগুলা শুনলে আমাদের জীবনটা উপকৃত হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।